আইয়ুব নবীর কিচ্ছাটা কয়ে নাই, কোরআনে আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে এমন একটা জায়গা নাই যেখানে কিরা কামড় দিছে। কিরা খাইতে 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 শরীরে সালনের মতো বাড়ে গেছে। একটা কিরা, লম্বা কিরা না একটা জায়গা। আইয়ুব নবী নিজের হাতে কিরাটা উড়াইয়া ওনার গালো লাগাই দিছে। গালো লাগাইছে গেলে একটু ঘুষ মাংস রক্ত রক্ত আসিন গালটা। আইয়ুব নবী কিরা রেখো, কিরা রে জাজগাকে রে। আইয়ুব নবীর বডিটা তো আল্লাহ তো রিজিক বানাই দিছে। পেটটা বেড়ে খায় যা, দেখেন উপকারে কেমন দোষ। কিরাটা বস করছে কি আইয়ুব নবীর গালের ঘুষ মাংস রক্ত খাইয়া সিঁদুর করে কিরাটাকে মুখের ভিতরে ঢুকেছে। ডইকা গলা দিয়া বাইয়া কিরাটা গিয়া আইয়ুব নবীর ভিতরে গেছে। গিয়া সেরা কিরাট আছে না আইয়ুব নবীর কলজা বিশাল শুরু করেছে। বিজাতে যাতে কিরাটা গিয়ে কলজা খাই বলেছে। কিরার মধ্যে কিরাটা গিয়ে কলজার মধ্যে কামড় শুরুছে। কলজা কামড় খাইয়া আল্লাহ আল্লাহ, মুসিবতের সময় আল্লাহর নাম বলে নাই, জোরে কোন ঠিক আল্লাহ আল্লাহ। 18টা বছর যাবত কিরা খাইছে। ওনার 2 জন বিবি ছিল। একলা বিবি কয়েক মাসের মাথা দিয়ে গেছে, ফসা যাবার ভাত আর খাইতাম না। আরেকজন বিবি তাফসীরে কিতাবে বিবির নাম লিখছে বিবি রহমত ফি ইস্তিলাহি রহিমা, আঞ্চলিক ভাষায় রহিমা বলা হয়। আরব দেশের ভাষায় বলা হয় রহমত, আমাদের এই অঞ্চলের ভাষায় বলা হয় বিবি রহিমা। বিবি রহিমা আইয়ুব নবীর খেদমত করছে। একদিন বিবি রহিমা কর স্বামী, আমার যে কি রাখা আমার খুব কষ্ট লাগে, শরীর ফসার বন্ধ। এর অর্থ এই না যে আমি আপনার সেবা করি আমার কষ্ট না, আমি তো আপনার খেদমত করতে জীবনে আমি সৌভাগ্যবান মনে করি। কষ্ট রইল এইটা, আপনি যে কষ্ট করেন আপনার কষ্ট আমার সহ্য হয় না। স্বামী আপনি তো নবী, আমি শুনছি নবীরা বলে দোয়া করলে দোয়া কবুল হয়। তো কবুল যখন হয় তা আল্লাহর কাছে একটু কয়ালেন না, আল্লাহ আমার তুমি সুস্থ বানাই দাও। তুই তো আল্লাহ সুস্থ বানাই দেন, আচ্ছা দোয়া করেন। আইয়ুব নবী করো ইমা, এই তো আমি জীবনে করতাম না, কারণ আমি অসুস্থ, আমি কষ্ট করতেছি 18 বছর ধরে, আর সুস্থ ছিলাম 80 বছর। বর্তমানে আমার বয়স 98 বছর। আরামের বয়স আর কষ্টের বয়স সমান সমান আমার এখন হয়েছে। এখন যদি আল্লাহরে কই আল্লাহ তুমি আমার সুস্থ বানাই দাও, তাহলে আমি পরীক্ষা ফেল করে দেবো। এই দোয়া আমি জীবন করতাম না। দোয়া চাই এই দোয়া আমি জীবনে করতাম না। রহিমা কো ঠিক আছে দোয়া করেন না, তবে আমি একটা দোয়া শিখাই দিই। আমার দোয়াটাই আপনি করেন, আমার শিখানো দোয়াটা করেন। কাছে কি শিখাবে আপনি কইবেন আল্লাহ তুমি আমারে সুস্থ রাখলো খুশি, অসুস্থ রাখলো খুশি, তুমি আমার যেমনি মন সেমনি রাখো, অসুবিধা নেই। তবে আমার বিবি রহিমা কইছে তুমি বলে আমার সুস্থ বানাই দিতা, আপনি দোষটা আমার উপরে নেই। তবু দোয়া করেন, আমার কথাই কই, দোষ আমার, আপনি না। আইয়ুব নবী ঠিক আছে এই কথাটা করলেন, তোমার দোষ দিলে ভালো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো কইছে ওয়াদা হয়েছে। এই কথা কইয়া বিবি রহিমা গেছে গা পাশের বাড়ির কারণে কাজ করত। এই দিক দিয়ে আইয়ুব নবী আল্লাহ কাছে হাত উঠাই দোয়া করছে। দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহ দোয়া কবুল হয়ে গেছে। আর একটু জোরে কান ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলেছে, রব্বুল আলামিন তুমি আমারে সুস্থ রাখলে যেমন খুশি, অসুস্থ রাখলেও তোমার উপর আমি সন্তুষ্ট, অসুবিধা নাই। ওগো আমার আল্লাহ, আমার বিবি বলেছে, রহিমা বলছে আমারে সুস্থ বানায়া দেওয়ার জন্য। ভাইয়েরা আমার, যেই মাত্র আইয়ুব নবী 2 হাত তুলে
দোয়া করেছে। এই দুইটা হাত দোয়া শেষে চেহারার মধ্যে লাগানোর আগে আগে তাকায়া দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি পোশাক নিয়ে হযরতে আইয়ুব নবীর সামনে নাজিল হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়া বলেন, আইয়ুব নবী আর টেনশন করবেন না, কাঁদবেন না, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই আইয়ুব নবী, আমার আল্লাহ ইচ্ছা করেছে এই মুহূর্তে আপনাকে সুস্থ করে দেওয়ার জন্য। আল্লাহ বলে দিয়েছেন আপনার দুই পায়ের মোড়া দিয়া জমিনে দুইটা আঘাত করার জন্য। হযরত আইয়ুব নবী দুই পায়ের মোড়া দিয়া জমিনে দুইটা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে দুইটি পানির নহর চালু হয়ে গেছে। হযরত জিবরাইল বলেন, আইয়ুব নবী গো, আল্লাহ বলেছেন ডান পাশের ঝর্ণায় গোসল করার জন্য, বাম পাশের ঝর্ণার পানি পান করার জন্য। বাইরে আমার যে মাত্র হযরত আইয়ুব নবী ডান পাশের ঝর্ণায় গোসল করে বাম পাশের ঝর্ণার পানি পান করেছে, এমনি তাকায়া দেখে আমার আল্লাহ আইয়ুব নবীরে সুস্থ বানাইয়া আগের মতো 33 বছরের যুবক বানাইয়া দিছে। 33 বছর যুবক, একটি নবীর চেহারা। যেই যুগে যেই নবীর আল্লাহ পাঠাইছে ওই যুগে ওই নবীর চেহারা সবচেয়ে সুন্দর করে আল্লাহ বানাইছে। 2 নম্বর 33 বছরের জোয়ান, আরো সুন্দর, ঠিক না? জিবরাইল ফেরেশতা নিজের হাতে বেহেশতি পোশাক আইয়ুব নবীরে পরাইছে, সুন্দর অভাবই নাই। 33 বছর জোয়ান, 58 বছর বুড়া, 33 বছর যুবক, আবার জান্নাতি পোশাক, আবার নবুয়তের চেহারা, কি সুন্দর চেহারা। কি আইয়ুব নবী গিয়া একটা গাছের তলে বয়ে বয়ে মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ বলে। বিবি রহিমা সারাদিন কাজ করিয়া বিকেল বেলা এসে বাড়িতে আয়া দে, আরে গরু দি স্বামী নাই। হ্যাঁ আল্লাহ, তোমার নবী গেল কোন? বিষাতে চায় স্বামীরে, পাগলের মতো বিবি রহিমা বিষাতে চায়, পানা 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 পানা, ভাবতেছে মনে হয় পাহাড় জঙ্গলে কোনো বাঘ ভাল্লুক কোনো নিয়ে গেছে নাকি, এই নিয়ে টেনশন করতেছে। পাগলের মতো কান্দে আর বিবি রহিমা আইয়ুব নবীর বিচারে। আর আমরা দেশে অনেক মহিলা আছে জামাইরা হুদা গোলামের ফুট, জোরে কোন ঠিক না, বিচারতে যে বানা 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 পাবই না। এমনি তাকে দেখে ওই গাছের তুলে এক যুবক বয়ে বয়ে মুসকি মুসকি হাসতেছে। যুবক ইশারা দিচ্ছে, তুমি রহিমা এদিকে আসো, আইসে কাছে নিছে। তুমি কান্দো কেন লাগি? ভাই আমার স্বামীর নাম আইয়ুব নবী, কার কাছে গফ করে চিন্তা করেন, আমি এর বাইরে গেছিলাম কাজ করতাম, সন্দেহ হয়ে গেছে, আয় আমার স্বামীর ভাইতেছিল 18টা বছর ধরে ফসা রোগে ভুগতেছে, খুব কষ্ট করতেছে, সারাটা শরীর কি দেখায় শেষ করেছে। 98 বছরের বুড়া, আমি আর ভাই তাই দেখি আমার স্বামী গরম নাই। আচ্ছা ভাই, আপনি কি আমার স্বামী আইয়ুব নবীর দেখছেন? আপনি কি দেখছেন? যুবক রহিমা, তোমার একটু কথা দেখাই, তোমার স্বামী রোগে সুগে ভুগতেছে কতদিন? 18 বছর। 18 বছর আগে সুস্থ আছেন না? 18 বছরের পুরা সুস্থ আছে। তো 18 বছর আগে সুস্থ থাকতে চেহারাটা কি মনে আছেন? 18 বছর আগের চেহারাটা তোমার কিছু স্মরণ আছে? কুমিটি কি তখন কিছু গেল লাগে আমার পুরোই স্মরণ আছে। আচ্ছা কৌশিন দি, আজ থেকে 18 বছর আগে তোমার স্বামী সুস্থ থাকতে 18 বছর আগে চেহারাটা কেমন ছিল? কৌশিন দেখি, ভাই আপনার মনটা কষ্ট নিয়েন না, 18 বছর আগে আমার স্বামী যখন সুস্থ ছিল 18 বছর আগে, আমার মনে হইতো চেহারাটা হুবহু আপনার চেহারাটার মতো ছিল। এমনি তো আইয়ুব নবী কাইন্দা বিবি রহিমার হাত ধরে চিল্লা চিল্লা শুরু করে, সুবহানাল্লাহ বলা যাবে? আরো জোরে।
ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহ নবী আয়ব নবী টুট ভাঙ্গা কান্না শুরু করে দিয়েছে। রহিমা কান্দে। হযরত আয়ব ডাক দিয়া কয়, রহিমা রে, চিনতে পারো নাই আমি হইলাম তোমার আকাঙ্ক্ষিত স্বামী আয়ব নবী। স্বামী এত তাড়াতাড়ি কেমনে সুস্থ হলেন গো? এমনি ডাক দিয়া কয়, এরে রহিমা তুমি শোনো, তোমার শিখানো দোয়া করেছিলাম মাবুদের দরবারে। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি আমারে সুস্থ রাখলে যেমন খুশি, অসুস্থ রাখলেও খুশি। আমার বিবি রহিমা বলে দিয়েছে, আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। এরে রহিমা তুমি বিশ্বাস করো, তোমার শিখানো দোয়াটা আল্লাহকে মাত্র জানাইয়া দিলাম। এমনি তাকাইয়া দেখেছি হযরত জিবরাইল আমিন আই ফেরেশতা জান্নাতি পোশাক নিয়ে আমার সামনে নাজিল হইয়া আমাকে বলতে আছে, আয়ব নবী আপনার দুই পায়ের মোড়া দিয়া জমিনে আঘাত করেন। সঙ্গে সঙ্গে আঘাত করলাম, দুইটা পানির নহর হয়ে গেছে। জিবরাইলের কথা মতে ডান পাশের ঝর্ণায় গোসল করলাম, বাম পাশের ঝর্ণার পানি পান করলাম। ইয়া রহিমা তুমি বিচার করো। এমনি তাকায়া দেখি আমার আল্লাহ সুস্থ বানাইয়া আগের মতো 33 বছরের যুবক বানাইয়া দিছে। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তবে মুসিবত আসলে সবর থাকতে হবে। আল্লাহ 60টা কথার আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন, আরো জোরে। আমি এখন মুসাফির আপনাদেরকে নিয়ে দোয়া করবো, তওবা করবো, কান্নাকাটি করবো, এরপর যাবো। এর আগে দিয়া আমি মসজিদে একটু কালেকশন করলে একটা লোক উঠতেন না।